সিলেট তামাবিল সড়কের যে মেজরটিলা এলাকা রয়েছে সেই চামেলিবাগের রোডের ঠিক বিপরীতে রাস্তার সড়কের পাশে একটি লাশ পড়ে আছে এবং এই লাশটি আসলে যতটুকু বলছেন প্রত্যক্ষদর্শীরা তিনি এখানে বিশেষ করে বোতল কিংবা এই যে ভাঙ্গাড়ির যে জিনিসপত্রগুলো তিনি খুঁজতেন ববগুড়ো টাইপের একটু পাগল টাইপের এবং এই মুহূর্তে এই খবরটি রাস্তার এই দ্বারে এই লাশটি দেখার পরে কিন্তু উৎসুক জনতা ভিড় করেছেন এবং আমরা দেখছি রাস্তায় অনেক যানজটও হয়েছে। পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট তামাবিল সড়কের যে চামেলিবাগের যে এলাকা রয়েছে, চামেলিবাগ এলাকার ঠিক বিপরীতেই এখানে যে বীজ গুদাম এলাকা যেটি রয়েছে সেই এলাকায় আছি এবং এখানে অনেকেই জড়ো হয়েছেন যারা সংযুক্ত। সবাইকে আমরা বলতে চাই যে এই ঘটনাটি কিভাবে হলো বা কিংবা তিনি কিভাবে মারা গেলেন সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে তাকে অনেকেই কিন্তু এখানে এলাকাবাসী অনেকেই তাকে দেখেছেন এর আগে এখানে ঘোরাঘুরি করতে কিংবা সে বোতল টোতল সব করতে এরকম বলা হচ্ছে। তবে আসলে প্রশাসন এটি খতিয়ে দেখতে পারে। আমরা যদি দেখাই একজন মানুষ একজন নিচে নেমেছেন, এই যে এখানে নেমেছেন যিনি সিটিএসপি পুলিশ প্রশাসনের, তিনি খোঁজ করছেন এবং পুলিশকে কল দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই পুলিশ ছুটে আসবেন। দর্শক যারা সংযুক্ত রয়েছেন, আমরা যে বিষয়টি দেখেছি, কারণ রাস্তার পাশে যদি অজ্ঞাত লাশ হোক, পাগল মানুষের লাশ হোক কিংবা যে কোনো লাশ হোক, সেই লাশটি দেখার পর কিন্তু যারা উৎসুক জনতা আছেন অনেকেই ছুটে আসেন যে ঘটনা কি দেখার জন্য এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে আমরা সরাসরি সংযুক্ত রয়েছি সিলেটের মেজরটিলার যে চামেলিবাগের এলাকার ঠিক সামনে থেকে এবং এখানে কিভাবে কি ঘটনা হলো সেটি এখন পর্যন্ত পুরোপুরি বলা যাচ্ছে না এবং এখানে আমরা এসে অনেক গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে লাশটি কিছুটা গলিত অবস্থায় আছে। আমরা একটু আমাদের আমরা দেখছি পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং আমরা দেখছি যারা সংযুক্ত রয়েছে সবাইকে আমরা এই মুহূর্তের লাইভে যেটি বলতে চাই যে ওনার প্রকৃত পরিচয় কি এবং কি কারণে তিনি মারা গেলেন, ঘটনা কি, সবকিছুই কিন্তু পুলিশ তদন্তের পর বলতে পারবে। গণমাধ্যম কর্মী মেহেদী হাসান রাতুল, তো উনি কিছুটা আমরা এসে এখানে আগে এসে দেখেছি। আমরা একটু জানতে চাই যে আসলে এখানে এসে কি দেখতে পেলেন বা আপনার পক্ষে কি আসলে আমিও আমাদের যে প্রেস গ্রুপটি রয়েছে সেখানে আমার এই সহকর্মী এক ভাই আমাকে কল দিয়ে জানিয়েছে যে ভাই আপনার বাসার পাশেই এই কাহিনীটি ঘটনাটি ঘটেছে আর কি। তাৎক্ষণিক আমি চলে আসি, আমার বাসা যেহেতু পার্শ্ববর্তী এলাকায়, তো আমি চলে আসার পর জানতে পারলাম যে এখানে আমাদের একজন স্থানীয় বড় ভাই এখানে দেখতে পান আসলে যে এরকম একটি লাশের ময়লার স্তূপে লাশ পড়ে আছে। তো স্থানীয় যিনি ছিলেন আর কি, ওনার কাছ থেকে জানতে পারলাম যে উনি বেশ কিছুদিন ধরেই
এই ময়লার স্তূপ থেকে ভাঙারি টাইপ আর কি আপনার হচ্ছে বোতল, তারপর প্লাস্টিক যেগুলো ছিল ওইসব জিনিস হচ্ছে উনি এখান থেকে কুড়িয়ে নিয়ে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে হচ্ছে এই এলাকা বা এই সিটি কর্পোরেশনের ভিতরে অনেক ময়লার স্তূপে হচ্ছে তিনি পার্শ্ববর্তী রাস্তায় ঘুমিয়ে পড়তেন, এরকমটাই কিন্তু স্থানীয় অনেকেই জানাচ্ছিলেন আমাদেরকে। আমরা লাশের কাছে গিয়েছি এবং যে বিষয়টি আসলে দেখতে পেয়েছিলাম, অনেকেই হচ্ছে গুজব প্রচার করছেন যে তাকে হচ্ছে হত্যাকাণ্ড করা হচ্ছে। আসলে আমরা তো হচ্ছে পুরো ঘটনা আসলে না জেনে কোনো কিছু মন্তব্য করতে পারি না, সেজন্য হচ্ছে আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু একদম লাশের একদম কাছে গিয়েছি এবং দেখতে পেয়েছি যে কোনো ধরনের ক্ষত বিক্ষত কোনো স্থান নেই বা কোনো ধরনের রক্তপাতও কিন্তু তেনার শরীরে নেই। তো এ থেকে কিন্তু বোঝা যায় তিনি কিন্তু স্বাভাবিক মৃত্যুবরণই করেন। হয়তো তিনি অস্বাভাবিক মানসিক ভারসাম্যহীন একজন মানুষ ছিলেন, সেহেতু ময়লার স্তূপে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। এবং বিষয়টি হচ্ছে এখানে সিটিএসবির অনেকেই আছে, গণমাধ্যম কর্মী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই কিন্তু রয়েছে। বিষয়টি পরবর্তীতে ময়নাতদন্তের মাধ্যমে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আমাদেরকে পুরো তথ্যটি আসলে জানাবেন যে আসলে কি হয়েছিল এখানে। শেষ পর্যন্ত দেখতে কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন এবং সত্য যেই ঘটনাটি সেটি হচ্ছে আপনারা প্রচার করবেন, কোনো ধরনের গুজবে আসলে কান না দেওয়ার অনুরোধ রইল আপনাদের। জি, যেহেতু আপনি এই এলাকার বাসিন্দা এবং গণমাধ্যমের কাজ করতেন, একটা বিষয় আপনার কাছে আমরা জানতে চাই, ওনাকে আপনি আগ থেকে চিনেন কিনা বা কোনো জায়গায় উনি থাকেন কিনা, কোন জায়গায় থাকেন? ওনার আসলে সঠিক যে বাসা সেই বাসার ইনফরমেশন আমার জানা নেই, কিন্তু আমরা অনেকেই কিন্তু দেখে থাকি বিভিন্ন ময়লার স্তূপে অনেকেই কিন্তু ভাঙারের বোতল টোতল কুড়িয়ে থাকে, সেই হিসাবে হচ্ছে প্রতিনিয়ত যাতায়াতে যতটুকু দেখা আর কি। সঠিক ওনার তথ্য কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই আসলে। না, এরকম কোনো ঘটনা ঘটেনি আসলে প্রাথমিক যেই তথ্য অনুসারে। ধন্যবাদ। আমরা যদি আজকে দেখাই যে সিলেটের তামাবিল সড়কের যে চামেলিবাগ এলাকা রয়েছে, সেই এলাকায় যে তামাবিল সড়কে আছি এবং এখান থেকে সরাসরি সংযুক্ত হয়েছি আধুনিক টিভির লাইভ। যারা সংযুক্ত রয়েছেন সবাইকে আমরা যে বিষয়টি জানাতে চাই, এখানে এলাকাবাসী যেটি বলছেন যে তিনি কিছুটা ভারসাম্যহীন ছিলেন এবং ভবগুঁড়ো টাইপের রাস্তা থেকে বোতল কুড়াতেন, যে বাঙালির যে জিনিসপত্র সেগুলো কুড়াতেন এবং বিক্রি করতেন। তাকে অনেকেই চিনেছেন, আমরা আরও জানবো। তবে এটি আসলে পুলিশ তদন্ত করলে, ময়না তদন্তের পর, পোস্টমর্টমের পর বলতে পারবে আসলে কি হয়েছে। এই ঘটনার পর কিন্তু অনেকেই ছুটে এসেছেন এবং আরে চিনি না, আমরা রাস্তাঘাটে যাচ্ছি, আমরা চক্কর দিতেছে, চক্কর দিয়ে মাঝে মাঝে ভাই বোতল উতল নিয়ে বাজার সাজা তুকায় ওটা। আমার বাসা মোহাম্মদপুর। এটা বাক্কা আগে যাচ্ছি, আপনার আর যাচ্ছি না, মানে আজকে আবার দেখলাম কোনো লাখ পাগল। ঠিক আছে, পাগল কি হয় জি না, মারছে কে কইতে মারতাম না, কে আমরা কইতে মারতাম না। পাগল এমনি যাচ্ছি রাস্তাঘাটে, আড়ি বোতল বাতল তুকায় ওইটাই যা। জি না, জি না, জয় কিন্তু বাসার বাড়িঘর আমরা চিনি না। জয়
যারাই দেখছেন তারাই বলছেন তিনি ববগুড়ে এবং ভারসাম্যহীন। ইদানিং দর্শক, আমরা যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম যে ববগুড়ে ভারসাম্যহীন, যিনি প্লাস্টিকের বোতল পোড়াতেন এবং তিনি মারা গেছেন, কিছুটা গন্ধ আছে। তবে এখন পর্যন্ত এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন আমাদেরকে জানিয়েছেন এবং গণমাধ্যমে যে তথ্যটি জানিয়েছেন যে কোনো ধরনের শরীরে কোনো ক্ষত পাওয়া যায়নি এবং লাশটা আজকে নয়, ধারণা এখানে দেখে যারা প্রত্যক্ষদর্শী জানিয়েছেন গন্ধ হচ্ছে লাশটার 2-1 দিন আগের হতে পারে বা আরো কিছু আগে হতে পারে। দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। এখানে আমরা কিছুক্ষণ পরে লাইভে সংযুক্ত হচ্ছি আধুনিক সিলেট পেজ থেকে। আপনারা চোখ রাখুন, এখানে পুলিশ প্রশাসনের যে সাপারান থানা পুলিশের অফিসার্স ইনচার্জ ফেরদৌস আহমেদ উপস্থিত রয়েছেন, তার বক্তব্য নেব। শেষ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।